জঙ্গলে বসবাসকারী আদিবাসী মানুষ পাহাড়ের মাঝে একটি নবজাতক কন্যা শিশুকে খুঁজে পায়। যখন তারা শিশুটিকে কোলে তুলে নেয় তখন তারা অবাক হয়ে যায়, কারণ সেই শিশুটি কথা বলতে পারছিল। এটা দেখে সবাই খুব আনন্দিত হয় এবং নাচতে শুরু করে। তারা সিদ্ধান্ত নেয় এই শিশুটিকে নিজেদের সঙ্গে নিয়ে গিয়ে বড় করবে। সময় যেতে যেতে সেই শিশুটি বড় হয়ে এক তরুণীতে পরিণত হয়। সে ধীরে ধীরে সেই আদিবাসী পরিবারেরই একজন সদস্য হয়ে ওঠে। মেয়েটি ছিল খুব পরিশ্রমী আর বুদ্ধিমান। সে প্রায়ই পাহাড়ের নিচে নেমে নতুন নতুন জিনিস আর অদ্ভুত সব উপহার নিয়ে আসতো, যা দেখে সবাই খুব খুশি হতো। একদিন ভুলবশত এক দম্পতি সেই এলাকায় এসে পড়ে। তাদের চোখ পড়ে মেয়েটির গলায় পরা সোনার চেনের দিকে। মহিলা চেনটি দেখে চিনে ফেলে যে এই মেয়েটি সেই কন্যা শিশু যে বহু বছর আগে তাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল। সে মেয়েটিকে বলে তার সঙ্গে বাড়ি ফিরে যেতে। আদিবাসী মানুষগুলো মেয়েটিকে ভীষণ ভালোবাসতো, তাই তাকে ছেড়ে দেওয়া তাদের জন্য খুব কঠিন ছিল। কিন্তু যখন আসল বাবা মা সামনে আসে তখন তারা আর তাকে আটকাতে চায়নি। তারা বুঝতে পারেনি যে এই সিদ্ধান্তটাই মেয়েটির জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ হবে। বাড়িতে পৌঁছানোর পর মেয়েটিকে আপন করে নেওয়ার বদলে তার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করা হয়। তার ধূর্ত বোন বারবার বাবা মায়ের সামনে নিজেকে নির্যাতিত দেখাতো এবং সব দোষ মেয়েটির ঘাড়ে চাপিয়ে দিত। বাবা রেগে গিয়ে মেয়েটিকে চড় মেরে ঘরে আটকে রাখে। সে হুমকি দেয় যদি তার স্বভাব না বদলায় তবে তাকে 80 বছরের এক বৃদ্ধের সঙ্গে বিয়ে দিয়ে দেবে। আসলে বাবার কোম্পানির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, আর সেটা বাঁচানোর জন্যই এই বিয়ের খুব দরকার ছিল। ধূর্ত বোন মুখে মুখে বলে যে সে পরিবারের জন্য ত্যাগ স্বীকার করতে রাজি, কিন্তু বাবা কিভাবে তার নিজের মেয়েকে এমন এক নিষ্ঠুর বৃদ্ধের সঙ্গে বিয়ে দেবে যে নারীদের মারধর করত। তাই বাবা সিদ্ধান্ত নেয় বিয়েটা সেই জঙ্গলে বড় হওয়া মেয়েটির সঙ্গেই হবে। পরের দিন বোন আবার ষড়যন্ত্র করে। সে মেয়েটির প্রত্যেক কঙ্কন ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে, আর বাবা মা আসতেই কান্নাকাটি শুরু করে। এতে বাবা মায়ের কাছে মেয়েটির প্রতি ঘৃণা আরো বেড়ে যায়। এদিকে পাহাড়ে থাকা আদিবাসী মানুষগুলো মেয়েটিকে খুব মনে করছিল। তারা তাকে খুঁজতে নিচে নেমে আসে। এই সময় মেয়েটি পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যায়। সে স্পষ্ট বলে দেয় সে এই বিয়ে করবে না এবং পাহাড়ে ফিরে যেতে চায়। তখন তার বোন রাগে তার দিকে একটি ভারী জিনিস ছুঁড়ে মারে, আর সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মেয়েটি বুঝে যায় তার নিজের বাবা মা তাকে কতটা ঘৃণা করে। বাবা তো এমনও বলে দেয় যদি পালানোর শখ থাকে তবে তার পা ভেঙে দাও। ঠিক তখনই বাইরে থেকে প্রচন্ড শব্দ শোনা যায়। আদিবাসী মানুষগুলো সেখানে পৌঁছে গেছে। ভেতরের অবস্থা দেখে তারা রাগে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে।